সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি এবং বজ্র সহকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে তারই পূর্বাভাস জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওতে। সে সাথে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন ভিউয়ার্স আছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 5 এপ্রিল আমরা যদি রাত 8টা বাজে দেখি আমরা দেখতে পাবো কিন্তু সিলেটের বিশ্বরামপুর এবং সিলেটের জকিগঞ্জ জৈন্তপুর চাতক বাজারে কিন্তু রাত 8টা বাজে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলো যেমন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। ঝড়ো এবং বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সাথে যদি আমরা দেখি ভারতের গুয়াহাটিতে, পাতাশালায়, খারেকপাটিয়া এবং এই সমস্ত তাজপুর এই সমস্ত এলাকায় কিন্তু আপনার রাত 8টা দিয়ে কিন্তু ঝড় সহকারে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি রাত 12টা বাজে দেখি, রাত 12টা বাজে কিন্তু বাংলাদেশে কোথাও যাওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সে সাথে যদি রাত 2টা বাজে দেখি এবং 2টা বাজে কিন্তু তা আবহাওয়া কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। সে সাথে যদি রবিবার সকাল 9টা বাজে আমরা দেখতে পারবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে এবং তাপমাত্রায় কিন্তু রংপুরে কিন্তু সকাল 9টা বাজে 26 ডিগ্রি, রাজশাহীতে 30 এবং ঢাকাতে 30 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, সাথে ভারতে 32 এবং ধানবাদে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস। তার সাথে যদি আমরা দুপুর যদি 2টা বাজে দেখি তাহলে কিন্তু দেখবো হঠাৎ করে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়েছে। সে সাথে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের কিন্তু রংপুরের কালাই এবং ভারতের মালদা থেকে বাংলাদেশের রাজশাহী থেকে মেহেরপুর এবং মেহেরপুর থেকে ময়মনসিংহ থেকে কিন্তু নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংঘাড়া এবং কাপাসিয়া, শিলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, ঢাকা এবং ঢাকার কিন্তু মাদারীপুর থেকে ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে সেনবাগ থেকে মতিরহাট এবং মতিরহাট থেকে কিন্তু আমরা যদি দেখি রায়পুর থেকে হাজীগঞ্জে কিন্তু কালকে দুপুর 2টা বাজে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি পূর্বাভাস রয়েছে এবং সেটি কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কালবৈশাখী ঝড়ের যে আশঙ্কা করছি সেটা কিন্তু আগামীকাল রোববার 6 এপ্রিল কিন্তু দুপুর 2টা নাগাদ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী হওয়ার এবং অনেক বাড়িঘর লণ্ডভণ্ড এবং গাছপালা ভেঙে পড়া কিন্তু পূর্বাভাস রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি বেলা 4টা বাজে দেখি, 4টা বাজে দেখব কিন্তু সিলেটের এবং ময়মনসিংহ রংপুর থেকে কিন্তু বরিশালে অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। সে সাথে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে এই সময়টা যদি রাত 8টা বাজে দেখি তো রাত 8টা বাজে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা শীতল অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ বাংলাদেশে আকাশ পরিবর্তন হয়ে যাবে, কোথাও মেঘ বৃষ্টি থাকবে না। যদি আমরা সোমবার 7 তারিখ দেখি, সোমবার 7 তারিখ দেখবি রংপুর, রাজশাহী, ঢাকার আকাশে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেটে, চট্টগ্রামের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ঝড় বৃষ্টি হওয়ার এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি সোমবার বিকেল 3টা বাজে দেখি পাবো কিন্তু আবার আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে এবং রংপুরে কালাই, রাজশাহী থেকে কিন্তু মেহেরপুর থেকে শিলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এবং বরিশালের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ বজ্র সহকারে বৃষ্টিপাত হতে পারে। সে সাথে কিন্তু কলকাতার আকাশও কিন্তু ভারী কালো মেঘে ঢাকা থাকবে। সে সাথে কলকাতা, খড়গপুরে আকাশে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি জোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, যদি আমরা সন্ধ্যা 7টা বাজে দেখি, সন্ধ্যা 7টা বাজে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের
বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলো যে রংপুর, কালাই এবং রাজশাহী থেকে মেহেরপুর এবং ময়মনসিংহে আকাশে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৭টা বাজে, এবং রাত ৮টা বাজে কিন্তু আকাশ পরিবর্তন হয়ে যাবে। এবং মঙ্গলবার যদি আমরা ৮ তারিখ দেখি, তাহলে ভোর ৪টা বাজে এবং সকাল ৯টা বাজে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, এবং দুপুর 12টা পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে হালকা মেঘমালা দেখা যেতে পারে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আবহাওয়ার সর্বশেষ তথ্য আপডেট। আপনাদেরকে পরবর্তী কালবৈশাখীর যদি কোনো আপডেট থাকে তা জানিয়ে দেবো। তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।